আমি এখন পৃথিবীর বুকে আফ্রিকা মহাদেশের মানচিত্রের এমন এক কোণায় দাঁড়িয়ে আছি যে কোণায় মিলিত হয়েছে 1000 বছর পুরনো ইসলামের ইতিহাস, আজকের এই আফ্রিকা মহাদেশ এবং তৎকালীন ভারতীয় উপমহাদেশ বা এশিয়া মহাদেশের ইতিহাস। 1000 years, first mosque in Kenya. Your first mosque in Kenya. To me here 39 years. এই কোরআনটা হাতে লেখা কোরআন, সেই 1000 বছর পুরনো যে কোরআন সংরক্ষণের পদ্ধতি থেকে এমন একজনের সাথে দেখা হয়ে গেল যিনি পাকিস্তানি বংশোদ্ভূত। ওনার দাদা এসেছিলেন এই দেশটাতে আজ থেকে 1000 বছর আগে। আরবি, ইয়েমেনি এবং ওমানি মুসলিম বণিকরা কাঠের পালতোলা নৌকা নিয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে আজকের এই মোম্বাসায় আসে, সাথে নিয়ে আসেন কোরআনের বাণী। এভাবেই শুরু হয় একটা শহরের ইসলামের ইতিহাস। আর সেই ইতিহাসের খুঁজে রাত বাজে এখন 10টা। আমি একা বাংলাদেশি, কাঁধে এবং বুকে দুটা ব্যাগ নিয়ে আপনাদেরকে এই অদেখা আফ্রিকাটাকে দেখানোর প্রয়াসে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি প্রায় 1000 বছর পিছনে মোম্বাসা দ্বীপে। ওয়াহ, সেই তো আসলে সুবহানাল্লাহ। ইতিহাসের গন্ধ আমি পাচ্ছি এখান থেকে ডেফিনেটলি। আফ্রিকার কেনিয়া রাজধানী নাইরোবির নতুন একটা দিন আপনাকে শুভ সকাল। যদিও বা শুভ সকাল, এখন বাজে দুপুর 12:30। শুক্রবার আজকে জুমার নামাজ আদায় করার জন্য বেসিক্যালি বের হলাম। খুবই লাক্সারিয়াস কিছু সময় কাটিয়েছিলাম এই নাইরোবিতে। 5 স্টার মানের হোটেল, 7 স্টার মানের রেস্টুরেন্ট সহ খুবই লাক্সারিয়াস কটা দিন কাটিয়েছিলাম। এখন নাইরোবিতে শেষ দিন আজকে। আমি অবশ্য যাচ্ছি এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। এই দেশের বলা যায় এই পুরো কেনিয়ার মধ্যে একমাত্র মুসলিম শহর মোম্বাসা। চলুন আগে প্রথমে জুমার নামাজটা সেরে নিই। বাইরে আমি এখন আছি যেখানে, এটাকে বলা হয় থাকে ইসলি। বসবাস করে জায়গা নাকি সোমালিয়া থেকে আগত। এটা নাইরোবির একটা নেইবারহুড বলা হয়ে থাকে ইসলি জায়গাটা। এখানে বিশেষত্ব হলো মহিলারা সবসময় বোরকা, নিকাব, হিজাব পরিহিত অবস্থায় থাকে। আর পুরুষরা বেশিরভাগই পাঞ্জাবি পরে অ্যাজ এ সোমালি ট্রেডিশন। অ্যান্ড হাতের মধ্যে থাকে তসবি। মসজিদে আবু বকর নামের একটা মসজিদ আছে, সেই মসজিদটার খুঁজেই আছি। থেকে নামাজ শেষ করে বের হলাম। রাত 10টার দিকে আমার বাস, 8টা সাড়ে 8টার দিকে এখান থেকে বের হবো। গুটি গুটি বৃষ্টিও হচ্ছে, রানিং বৃষ্টি হচ্ছে, একটু আগেও হয়েছিল। প্রথমত যেতে হবে এখান থেকে বাস স্টেশন। দেখেন বৃষ্টির দিনে চলাচল করার জন্য কত সুন্দর রাস্তা। হ্যালো, হাউ আর ইউ? রিভার রোড, মেশপুয়া বাস স্টেশন। Mashpua. Town. Ngapi? Only moja. বড় ব্যাগটা নিয়ে পিছনে বসবো। হললে দিলাম দিয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো একদিন। 300 কেনিয়ান শিলিং এবং টাকা অনেকটাই কাছাকাছি। মেন রোডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন দোকানপাট এখনো খোলা। এই এরিয়া থেকে মোটামুটি সব বাসগুলো ছেড়ে যায়। এই জায়গাটাকে বলা হয় থাকে রিভার রোড বা রিভার রোডের পাশেই। ইউ ক্যান ড্রপ মি হিয়ার। ওকে, তাকে বললাম এখানে জ্যাম, তুমি আমাকে এখানে কোথাও নামাই দাও। সে বলতেছে না, আমি তোমাকে কাউন্টারেই নামাই দিব। থ্যাংক ইউ সো মাচ। মানুষের ভিড় স্টেশনের সামনে, কাউন্টারের সামনে যাচ্ছি। এটা মেশপোয়া বলা হয়ে থাকে বা মাসপোয়া নামে চিনে থাকে এই বাসটাকে। এখানে অবশ্য অনলাইনে টিকিট কাটা যায়, তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এম-পেসা দিয়ে মেক পেমেন্ট করতে হয়। 1800 কেনিয়ান শিলিং এই বাস বা এই টিকিটের ভাড়া। আর 15 মিনিট পর বাস ছাড়ার কথা। এখন যে বাসটা আছে এই বাসটা ছেড়ে গেলে আমাদের বাসটা আসবে। রাত বাজে এখন 10টা। রাত 10টার নাইরোবির চিত্র দেখতে পাচ্ছেন, কেনিয়া রাজধানী নাইরোবি। আমি একা বাংলাদেশি, কাঁধে এবং বুকে দুটা ব্যাগ নিয়ে
আপনাদেরকে এই অদেখা আফ্রিকাটাকে দেখানোর প্রয়াসে সাবস্ক্রাইব করতে পারেন আনসিন আফ্রিকা ইউটিউব চ্যানেল অ্যান্ড আমাকে অনুপ্রাণিত করতে পারেন। Hey, how are you? Iran. Saif. Iran? Saif. Saif. Bangladesh. Bangladesh. And you? Iraq, Spain. Spain. Yes. Oh, nice to meet you. Go to Busia? No, I'm going to Mombasa. You're going to Busia? Then Uganda. Yes, yes. Oh, nice to meet you. Have a nice day, huh? Thank you. Have a nice journey. Let's see. তার সাথে দেখা হইলো সেই যতগুলো দেশ ভিজিট করছে ততগুলো দেশ তার ব্যাগের মধ্যে স্টিকার লাগিয়ে রাখছে। Busia, 10 p.m. 10 p.m. Busia. এখানে বিমানের মতো ক্লাস বাক আছে, এগুলো বিজনেস ক্লাসের সিট। তো ফাইনালি উঠলাম বাসে। জীবনে এমন কিছু হবে কল্পনাও করে নাই, একদম পিছনের সিট। তো এখানে 2 ক্লাসের সিট দেখতে পেলেন, অনেকটা বিমানের মতো। সামনে বিজনেস ক্লাস আর পিছনে নর্মাল বা ইকোনমি ক্লাস। এ হচ্ছে কেনিয়ার বাস জার্নি বা বাস এক্সপিরিয়েন্স আর কি। পৌঁছানোর কথা থাকলো, এখন 7:48 বাজে। আসার মধ্যে গুলশান রেস্টুরেন্ট দেখলাম একটা, দেখে মোটামুটি ভালোই চমকে গেলাম। গুলশান রেস্টুরেন্ট আমার যে ডেস্টিনেশন থেকে আর কিছুটা আগে নামাই দিচ্ছে বা গাড়ির লাস্ট স্টেশন আর কি। নিরাপদ একটা সফর ছিল আলহামদুলিল্লাহ। This is mine. Yes. Thank you. Welcome to Mombasa. Mombasa আপনাকে স্বাগত। এই গাড়িগুলোকে বলা হয় টুকটুক। হসপিটাল। How much? 200. No. সে বলে 200। বললাম যে না 200 হলে বেশি হয়ে যায়। সে আর কথাবার্তা বলে নাই। তো এখানে আমি যতদূর জানি তাপমাত্রা হাই থাকে, কোস্টাল এরিয়া হওয়াতে, সমুদ্র তীরবর্তী এলাকা হওয়াতে তাপমাত্রা অ্যাজ ইউজুয়াল হচ্ছে একটু বেশি হাই থাকে। হ্যাঁ, হাউ মাচ? Aga Khan Hospital. Aga Khan Hospital. How much? 150. Take one. Brother, my brother, take 100. 100. Okay, thank you. Thank you. Mostly Swahili ভাষায় কথা বলে। Asante mani, ধন্যবাদ। Thank you. Thank you. Thank you. তো দেখলেন ভাই কি মিউজিক বাজতেছে। অ্যালেক্স তার নাম, সেই হিসেবে খ্রিস্টান, হয়তোবা সে গ্রাম থেকে আসা, গ্রামের খ্রিস্টান ধর্মের বিভিন্ন গোত্রের কিছু আঞ্চলিক গান বা কিছু আঞ্চলিক ধর্মীয় গান এগুলো হতে পারে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাসে আসছি, এই জন্য লেট হয়ে গেল অনেক। ফাইনালি আসা হইলো, নাজমুল ভাইয়ের সাথে দেখা হইলো। এখন সকাল 8টা বাজে, তো মোটামুটি সবাই চলে গেছেন। আমাকে এক ভাই রিসিভ করে এসে দিয়ে গেলেন, নাজমুল ভাই। এটাই মেনলি ওনাদের ডাইনিং রুম আর কি, বা ড্রয়িং রুম। নাস্তা পানি কি আয়োজন চলছে একটু দেখি। হ্যাঁ আচ্ছা, এই সে আলিফ মাহমুদ,
আলিফ ভাইয়ের সাথে। আসলে বাইরে সব সময় ইউটিউবে দেখি, বাইরে কিন্তু আমি বিগ ফ্যান। আমিও আপনার বিগ ফ্যান, মোস্ট না, না, ফেমাস সেলিব্রিটি ইন বাংলাদেশ আলিফ মাহমুদ ভাই। না না না, আমি আপনার ফ্যান। দুজনের ফ্যান। শুভ বিকেল বন্ধুরা, বাংলাদেশি পতাকাবাহী আলিফ ভাই। বাই দা ওয়ে, এখন আমরা ব্যাক হচ্ছি কিছু অজানা এক্সপ্লোর করতে, নিজেরা জানতে আর আপনাদের দেখাতে। Brother, what's your name? Rajab. Rajab. R-A-J-A-B. Oh, Rajab. Wow, wow, wow. That's great. তো রজব মাস আছে না আমাদের আরবি ক্যালেন্ডারে, রজব মাসের নাম অনুসারে তার নামকরণ রাজব। তো সে মুসলিম, তার নাম রাজব। সানা এই দেশে আসলে ক্যাশের চেয়ে মোবাইল মানির প্রচলনটা অনেক বেশি। আমরা এখন ভাড়া দিতে চাচ্ছিলাম 100 শিলিং, আমাদের কাছে ছিল 1000 শিলিংয়ের নোট। বাংতি ছিল না দেখে তার কাছেও বাংতি নাই, মানে দোকান থেকে বাঙ্গায় আনবো, সে রাজি না, বলে যে এটা আগে কেন বললেন আমাদেরকে। তো এইখানে দেখা যাচ্ছে আমরা যে মসজিদটাতে আসলাম আর কি, মসজিদের এরিয়াটা অনেকটাই এরকম। পিছনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন না, এই দরজাগুলো একই দরজা আপনি পাবেন জাঞ্জিবার দ্বীপে। এই যে সেম অ্যাজ ইউজুয়াল জাঞ্জিবার দ্বীপেও এইরকম বাড়িঘরগুলো দেখা যাবে। 1570 সালে নির্মিত, প্রায় 450 বছর পুরনো স্থাপনা অ্যাজ ইট ইজ আছে এখানে। ইজ ইট ভেরি ওল্ড মস্ক? ওকে, টুরিস্ট কাম হিয়ার টু সি, a lot of people of the world come here to see. আসান্তে সানা। ওকে। আজ থেকে 1000 বছর আগে আরবি, ইয়েমেনি এবং ওমানি মুসলিম বণিকরা কাঠের পালতোলা নৌকা নিয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে আজকের এই কেনিয়ার উপকূলে মোম্বাসায় আসে। এই মোম্বাসা তখন পৃথিবীর মানচিত্রে ঠাঁই পায়নি, পৃথিবীর মানচিত্রই হয়তো বা তখনও আঁকা হয়নি। বণিক হিসেবে এই মোম্বাসায় আসেন, সাথে নিয়ে আসেন কোরআনের বাণী। সেই কোরআনের বাণী ভারত মহাসাগর থেকে নেমে আজকের এই মোম্বাসা শহরে ছড়িয়ে ছিটিয়ে আসে। পূর্ব আফ্রিকার তীরে এই ইসলাম ছড়িয়ে পড়ে। এভাবেই শুরু হয় একটা শহরের ইসলামের ইতিহাস। আর ঠিক সেই ইতিহাসে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন মান্দ্রি মস্ক, যেটা রিনোভেট করা হয় আজ থেকে প্রায় 450 বা 500 বছর আগে। লেখা আছে গায়ে 1570 সালে এটা রিনোভেশন করা হয়, কিন্তু এই মসজিদটার অ্যাকচুয়াল যে বয়স প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি। ইয়াস, বাঙালি। এমন একজনের সাথে দেখা হয়ে গেল যিনি পাকিস্তানি বংশোদ্ভূত। ওনার দাদা এসেছিলেন এই দেশটাতে, অ্যান্ড সেই থেকে এখনো পর্যন্ত উনি আছেন। আপকো উর্দু মালুম है? हाँ मालूम है। मालूम है? हाँ, हम खुद इधर का है, पर हमारा दादा बाप है पाकिस्तानी है ओरिजिनल। पाकिस्तान? हाँ। वाह वाह वाह। तो ওনার বাপ দাদা সবাই পাকিস্তানি। তো आपको इधर क्या काम करती है आप? हम इधर टूर गाइड करते, सिक्योरिटी करते। अच्छा, हाँ, अच्छा। ये काम है। तो তিনি নাকি ট্যুর গাইড, সিকিউরিটি এই ধরনের কাজগুলো করে। তো ये जो मस्जिद है हमारा पीछे, ये कितना साल का पुराना होगा? ये 1570 का है, जब इधर अरब आया था पहला, जो पहला पोर्टुगीज था इधर, पोर्टुगीज। पहले था पोर्तुगीज। हाँ, फिर अरब आया, अरब ये लोग को निकाला इधर से, फाइट किया, हाँ हाँ। इधर से निकाला, फिर ये पहला मस्जिद बनाया 1570 में। इधर मिक्स है, सुन्नी है, शिया। आपको सुन्नी है? नहीं, मैं तो मुसलमान हूँ, वो सुन्नी शिया उसमें मेरा कोई मतलब नहीं है। हो रहा है, जानते हैं सुन्नी जो छाती पे मारता है, हाँ, हो रहा हाँ। इधर भी है। हाँ हाँ। हाँ, ये लोग का मस्जिद भी इधर है कॉर्नर पे। শিয়া মসজিদ भी है इधर। যারা মুসলিম আছেন, মুসলিমদের আবার 90% सुन्नी। ये जो घर है ना, ये देख के ऐसा लग रहा है ये बहुत पुराना का। स्टोरी का प्लेस है, ये जो घर मकान है ना, एक एक का स्टोरी है। अच्छा अच्छा। हाँ, जो पहला इधर अरबस्तान था, जो इसका गवर्नमेंट था, जो इधर रहता था। अच्छा, कौन टाइप का अरब था वो, ओमानी या यमनी? ओमानी ओरिजिनल। शाह बारक हिनावी, शाह বারাক হিনাউই। শাহ বারাক হিনাউই নামের একজন ওমানি আরব গভর্নর ছিল এই বাড়িটাতে।
এরকম বিভিন্ন আরব প্রশাসনরা বা প্রশাসনিক কর্মকর্তারা এই এরিয়াটাতে থাকতো অ্যান্ড তাদের ফেলে যাওয়া সেই বাড়িঘরগুলো এখনও ইতিহাস আমাদের সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে। ঠাই নিত্য নতুন সাজে বা অনেক কিছুই আবার অনেক পুরনো সাজে। এই মসজিদটার ভিতরে আমরা একটু প্রবেশ করব। এখানে দেখা যাচ্ছে এক ভদ্রলোক শুয়ে আছেন। বিভিন্ন জায়গায় আমরা কোরআনের ইতিহাস জানি, কোরআনের ছড়িয়ে পড়ার গল্প আমরা শুনি, বাস্তব গল্প, ইসলামের ঐতিহাসিক সেই গল্পগুলো আমরা শুনি। সেরকম একটা গল্পের সাক্ষী যেটা, সেরকম একটা ইতিহাসের সাক্ষী এটা। এই কোরআনটা হাতে লেখা কোরআন, সেই 1000 বছর পুরনো যে কোরআন সংরক্ষণের পদ্ধতি থেকে হাতে লেখা কোরআন পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে যেত, সেরকম একটা কপি আমার সামনে আছে। অসংখ্য মসজিদ এই কেনিয়ার বিভিন্ন সিটিগুলোতে আছে, বিশেষ করে মোম্বাসায় প্রতি 100-200 মিটারের মধ্যে অনেক মসজিদগুলো দেখা যায়। অ্যাটলিস্ট প্রতি 100 মিটারে 2-3টা মসজিদ দেখা যায়। এই মসজিদে 1600 সালে কোরাল স্টোন বা কোরাল পাথরে লেখা, হাতে খোদাই করে লেখা একটা কোরআনের পৃষ্ঠা পাওয়া যায়। যেই কোরাল পাথরে এই কোরআনের আয়াতগুলো লেখা, একই কোরাল পাথর দিয়ে এই মসজিদের সেই পুরনো যে অংশ ওটা নির্মাণ করা। আমরা এখন আর কিছু ইতিহাস খুঁজতে যাচ্ছি, দেখতে যাচ্ছি অ্যান্ড আপনাদেরকে জীবন্ত ইতিহাসের সাক্ষী করাতে যাচ্ছি। এখন এমন একটা জায়গায় এসে আমার চোখ থমকে গেল এবং আমিও থমকে গেলাম আপনাদের নিয়ে, যেখানে মিলিত হয়েছে ইতিহাস এশিয়া এবং আফ্রিকার সাথে। আপনারা জানেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একইভাবে এই পূর্ব আফ্রিকা মহাদেশ যখন ব্রিটিশ উপনিবেশিকদের দখলে ছিল, এই যে মোম্বাসা থেকে কিসুমু, যেটা কিনা আজকে উগান্ডার অনেকটা কাছাকাছি, লেক ভিক্টোরিয়া পর্যন্ত প্রায় 986 কিলোমিটারের একটা দৈর্ঘ্য রেল লাইন নির্মাণের উদ্যোগ নেয় এই ব্রিটিশ ইস্ট আফ্রিকা কোম্পানি। তাদের অনেক বেশি পরিমাণে শ্রমিক প্রয়োজন হচ্ছিল। এখানে যে স্থানীয় শ্রমিকরা ছিল তাদের প্রতি ব্রিটিশদের বিশ্বাস ছিল না, মনে করতো তারা অলস, কাজ করে না, তেমন বেশি কর্মঠ না। সেই কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে প্রায় 32,000 শ্রমিক আনে, যারা কিনা ভারতীয় উপমহাদেশীয়। 32,000 শ্রমিক আনে রেল লাইন নির্মাণের জন্য। ওই 32,000-এর মধ্যে 2-3 শ্রমিক হয়তো বা মারা যায় দুর্ঘটনা বা এরকম কিছু, বা 4-5 হাজারের বেশিও মারা যেতে পারে। বাকিদেরকে কিছু ইন্ডিয়ায় ফেরত পাঠায়, আবার কিছু এখানে থেকে যায়, অথবা যারা ইন্ডিয়ায় ফেরত যায় তাদের কিছু আবার এখানে ব্যাক আসে, ব্যবসা বাণিজ্য শুরু করে। এখানে অনেক অপরচুনিটি তারা ওই রেল লাইন নির্মাণকালে দেখে অ্যান্ড ওই অপরচুনিটিগুলো এক্সপ্লোর করার জন্য এখানে আবার ফিরে আসে। ওই 32,000-এর মধ্যে বেশিরভাগ শ্রমিক ছিল গুজরাটি এবং পাঞ্জাবি। সেই কারণে পূর্ব আফ্রিকা মহাদেশের প্রায় যেখানে যাবেন ইন্ডিয়ান যদি দেখেন তাদের 95% থাকে গুজরাটি বা পাঞ্জাবি। আমি যেই জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা ইতিহাসের একটা বাস্তব লাইন। কিভাবে জানেন? সেই যে 134 বছর আগে তাদেরকে নিয়ে আসছিল মেনলি এই যে বন্দর, এই বন্দর দিয়ে বা জাহাজে করে নিয়ে আসে আর কি। এখন তারা বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠি পাঠাবে, টাকা পয়সা পাঠাবে, কীভাবে পাঠাতো? এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল তৎকালীন পোস্ট অফিস। এই পোস্ট অফিসের মাধ্যমে তারা সেই ভারতীয় উপমহাদেশে চিঠি পাঠাতো। এই পোস্ট অফিস থেকেই তারা টাকা পাঠাতো, ওই যে বেতনের যে টাকা, সেই টাকাটা পাঠাতো। সেই পোস্ট অফিস এখনও পর্যন্ত ঠাই দাঁড়িয়ে আছে এখানে, আজ থেকে প্রায় 150 বছর পুরনো পোস্ট অফিস। এই যে আফ্রিকার মানচিত্রের কোনায় যে ইসলামের এত ইতিহাস লুকিয়ে আছে, কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ, মুসলিমদের পৃথিবীর যে কোনায় আপনি পাইবেন ভালো লাগবে। কিন্তু ইতিহাসগুলো যে এত গভীরভাবে আমরা টাচ করতে পারবো, এটা আসলে ডিফারেন্ট লেভেল অফ এক্সাইটমেন্ট। সেই ইতিহাসের সূত্র ধরে অনুভব করা যায় এখানে যত স্থানীয় বাসিন্দা এখনও আছে তাদের অধিকাংশই আরব, ওমান, ইন্ডিয়ান, এরকম মিক্স বা ইয়েমেনি।
আমরা এখন যাচ্ছি সাউথ কোস্ট দিয়ানি বিচের দিকে। সামনে দেখতে পাচ্ছেন ফেরি। মোম্বাসা আসলে একটা দ্বীপ। এই দ্বীপের চারপাশে বিস্তৃত এই ভারত মহাসাগর থেকে আসা এই চ্যানেলটা। এখানে একটা মজার বিষয় জানলাম কি, মানুষ যত পারাপার হয়ে এপার থেকে ওপার, মানুষের জন্য কোনো খরচ নাই, অর্থাৎ জনগণ বিনামূল্যে এই ফেরিটা পারাপার হয়ে থাকে। শুধুমাত্র যে গাড়ির জন্য কত ভাই? 120 টাকা, 120 শিলিং, যেটা বাংলাদেশি টাকা 118-19 শিলিং এরকম। অ্যান্ড এই খরচটা দিয়ে গাড়ি পারাপার হয়ে এপার থেকে ওপার। ওয়াহ, সেই তো আসলে সুবহানাল্লাহ। এই একটা ফেরি এবং এই একটা জলপথ দিয়েই মূলত দুই পাশের মানুষের জীবনযাপনকে কানেক্ট করে। মেহেদি ভাই, তো আমরা চলে আসছি দিয়ানি বিচে। এটাই সেই কঙ্গো মস্ক, যেটা আজ থেকে প্রায় 700 বছর পুরনো বা 700 বছর আগে নির্মিত। এটা অবশ্য নতুন সংস্করণ, এটার পুরনো সংস্করণটা এখানে দেখা যাচ্ছে। আই এম ফ্রম বাংলাদেশ। তো এইখানে মসজিদটাতে এসে আমরা একজন এখানকার ভদ্রলোককে দেখতে পেলাম, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? You pay sadaka or no? সরি, You pay sadaka me or no? সাদাকা? Yeah, Sadaka about for the donation for the mosque. donation for the mosque. Mm. I will upload this to YouTube. Hope you will get lots of people who will put sadaka when they come to Kenya, Mombasa or Diani. I would like to know about this mosque. How old is it? 1,000 years, first mosque in Kenya. Your first mosque in Kenya. So this is the first mosque in Kenya. It's me here 39 years. You are here for 39 years. For the blali, for the mosque, for the security, for the cleaner, Okay. for the chairman, for the mosque. Okay. So you are the taking care of this mosque nowadays? 39 years 39 here. years. Yeah. Oh, thank you so much. Your name? Kibwana Ramadan. কিবুয়ানা রমাদান। মাশাআল্লাহ, ওনার নাম কিবুয়ানা রমাদান। 39 ইয়ার্স, মানে প্রায় 39 বছর ধরে উনি এই মসজিদের খ্যাতমতের কাজে আছেন। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফি হায়াতি। Shukran. So do you want to welcome people to come here? Okay, you pay donation for the mosque. Okay. Inshallah, we are still here. We will see around. We are coming again back. I will pay with my friends. Now. Sadaka. Sadaka is forcefully. You cannot claim sadaka food forcefully. My brother, here for the small I am a tourist. I don't have local SIM. I will pass by here. from here for the green Green. Oh. Okay. Let me see here. ভদ্রলোকের কাছ থেকে জানতে চেয়েছিলাম এই বিষয়টা, এখানে এই ইতিহাসটা জানতে চেয়েছিলাম। ভিডিও শুরুতে বলে যে এখানে সাদাকা পেমেন্ট করতে হবে তোমাকে, সাদাকা আবার পেমেন্ট। তো সাদাকা এটা অনেকটাই ফোর্সফুলি, মানে এটা কেমন সাদাকা, সে যদি তার পার্সোনালি কোনো ডিমান্ড করে থাকতো তাহলে ডেফিনেটলি সে ওটাকে ফোর্স করতে পারতো। বাট বিষয়টা আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা মানানসই হইল। তো সে অনেকটাই ফোর্সফুলি আমার কাছ থেকে সাদকা চাইলো এই মসজিদটার জন্য। এটাই নতুন যে সংস্করণ, আর এটা হচ্ছে পুরনো সংস্করণটা। বন্ধুরা, আমার পিছনে যে মসজিদটা, এটা আজ থেকে প্রায় 700-800 বছর বা 6 থেকে 800 বছর পুরনো। আরব বণিকরা যখন ইসলামের বার্তা কাঁধে নিয়ে কাঠের পাল তোলা নৌকায় করে ভারত মহাসাগরের স্রোতের ঢেউয়ে ভেসে ভেসে এই পূর্ব আফ্রিকার উপকূলে এসেছিলেন, তখন তারা নির্মাণ করে এই মসজিদটা। হয়তো আগেকার সময়ের কিছু মসজিদও এই কেনিয়াতে ছিল, কিন্তু দৃশ্যমান বা অস্তিত্ব আছে এমন মসজিদ এটাই প্রথম এই কেনিয়াতে। এর চেয়ে পুরনো মসজিদ এই কেনিয়ার বা স্বাধীন কেনিয়ার বুকে এখনো পর্যন্ত কেউই খুঁজে পায়নি। আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কেনিয়ার বাণিজ্যিক নগরী বা বন্দর নগরী মোম্বাসা শহর থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে
দিয়ানি সমুদ্র সৈকতের পাড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে আছে আমাদের পিছনে সেই শত বছর, প্রায় 1000 বছর পুরনো ইসলামের ইতিহাস। যেই এলাকাটাতে আমরা এখন আছি এটাকে বলা হয় থাকে মিজি কেন্দা। এই সোয়াহিলি ভাষায় মিজি শব্দের অর্থ হলো 9 আর কেন্দা মানে গ্রাম। 9টা গ্রামের সমন্বয়ে গঠিত হয় এই মিজি কেন্দা গ্রাম, যেটা কিনা 100 বছর পুরনো। এইখানে 9টা গ্রামের মধ্যে 9 ধরনের গোত্র বসবাস করতো, আর ওই 9 ধরনের গোত্র নিয়েই গঠিত মিজি কেন্দা। কোরাল স্টোন বলা হয়ে থাকে, কোরাল পাথর দিয়ে নির্মিত। কোরাল স্টোন শত শত বছর নয়, শুধু 1000 বছর ধরে সার্ভাইভ করতে পারে এনি কাইন্ডস অফ এনভায়রনমেন্ট। তো লবণাক্ত এই আবহাওয়ার মধ্যে এই কোরাল পাথরগুলো এখনও দেখতে পাচ্ছেন কতটা শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে। 1000 বছর পুরনো ইতিহাস কাঁধে নিয়ে এই দেয়ালগুলো, কোরাল পাথরগুলো এখনও হাঁটছে এই পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে। আমরা মসজিদটার ভিতরে প্রবেশ করলাম একটু কাছ থেকে দেখার জন্য। এই সেই একজ্যাক্ট জায়গা, যেই জায়গাটাই মূলত তখন যে মসজিদের সূচনা লগ্ন, সেই সূচনা লগ্নের যে ছোঁয়া আমি ফিল করতে পারতেছি, ইতিহাস যেটা আমি ফিল করতে পারতেছি যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আজ থেকে 1000 বছর আগে মানুষ প্রথমবারের মতো নামাজ আদায় করেছিলেন, প্রথমবারের মতো ইসলামের বার্তা এখানে এনেছিলেন, প্রথমবারের মতো হয়তো এই জায়গার কোনো একটাতে কোরআন তেলাওয়াত করা হয়তো, বা কোরআন তেলাওয়াত সর্বপ্রথমবারের মতো করা হয়েছিল এই পূর্ব আফ্রিকার উপকূলে। ইতিহাসের গন্ধ আমি পাচ্ছি এখান থেকে ডেফিনেটলি। হয়তো আমার মনে হচ্ছে আশপাশ থেকে কেউ হয়তো সেই 1000 বছর পুরনো কোরআনের তেলাওয়াত করে যাচ্ছে কেউ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই মসজিদটার ঠিক পাশেই সেই সমুদ্র, যেই সমুদ্র আমাদেরকে শোনায় 1000 বছরের পুরনো বার্তা। কাঠের দরজাগুলো দেখুন একবার, হয়তো এগুলো সেই পুরনো কাঠের দরজা নয়, কিন্তু মাঝখানের যেটা, এটা নিঃসন্দেহে মসজিদের পাশে কিছু কবর দেখা যাচ্ছে। কবরের কোনো চিহ্ন নাই, বাট ঘেরাও দিয়ে রাখছে, সেই হিসেবে এটা বোঝা যাচ্ছে যে একটা কবর। উপরে দেখা যাচ্ছে কাঠবাদামের গাছ, এই পাশে একটা ছোট্ট খেজুর গাছ আছে, অ্যান্ড খেজুর গাছের নিচেও একটা কবরস্থান, একটা না একাধিক ঠিক বলতে পারছি না। অ্যান্ড আমাদের এই পাশটাতেও কিছু কবরস্থান দেখা যাচ্ছে। আফ্রিকার বীজগুলোকে বলা হয়ে থাকে সবচেয়ে নীল পানি এবং সবচেয়ে সাদা বালির বীজ, ব্লুয়েস্ট ওয়াটার উইথ হোয়াইটেস্ট স্যান্ড। এই নৌকাগুলোকে ঠিক কী নৌকা বলে চেনা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখান থেকে মনে হচ্ছে অনেকেই বোটে বা এই নৌকাগুলোতে করে ওই পাশে কোথাও যাচ্ছে, তারা হয়তো বা সানসেট দেখতে যাচ্ছে বা এমন কিছু হতে পারে। মেন সমুদ্র থেকে, এটা সমুদ্র না, এটা বলা যায় এক প্রকার একটা লেক, এই লেক দিয়ে তারা অন্য কোথাও যাচ্ছে, গিয়ে ওই পাশটাতে হয়তো বা সানসেট দেখতে যাচ্ছে। সেই 1000 বছর আগে এই ভারত মহাসাগরের উপকূলে পূর্ব আফ্রিকার তীরে আসা আজান এখনো শোনা যাচ্ছে, শোনা যাবে কিয়ামত পর্যন্ত। যদি জেনে থাকেন নতুন কিছু, আর যদি দেখে থাকেন অদেখা কিছু, অবশ্যই আনসিন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, to inspire me to collect more stories and more history from all over the Africa and beyond.